নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু খুব কম সময়ের মধ্যে বিরিয়ানি কিন্তু বানিয়ে দেখাবো। আর এত কম সময়ের মধ্যে বিরিয়ানি বানানো যায়, আর যারা কিন্তু বিরিয়ানি খেতে পছন্দ আমার মতন, তারা কিন্তু এইভাবে বিরিয়ানি বানিয়ে ফেলতে পারেন। আর দেখুন, প্রথমে কিন্তু আমি কিন্তু নিয়েছি লেগ পিস, আর এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে হচ্ছে আদা আর রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটেছিলাম, আর হচ্ছে দই, হলুদ আর লঙ্কার গুঁড়ো, ধনে পাউডার আর হচ্ছে জিরে পাউডার। এগুলো কিন্তু ভালো করে কিন্তু মাখিয়ে কিন্তু মেরিনেট করে কিন্তু রেখে দিতে হবে। আর এবার কিন্তু আমি একটু স্বাদ মতন কিন্তু নুন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আমি হচ্ছে এবার যেটা করব সেটা হচ্ছে গোটা মশলা। বিরিয়ানিতে না গোটা মশলা একটু দরকার, ওটা একটু ভেজে নিচ্ছি, ভেজে গুঁড়িয়ে নেবো। আর এইদিকে হচ্ছে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এই প্যানটা কিন্তু একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দেওয়ার পর এটা গরম হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা দেখুন হালকা হালকা ভাজা হয়ে গেছে, আমি বেশি করে ভাজি না। ভাজার পর কিন্তু যেই মাংসটায় দেখুন আমি যেটা মশলাটা মাখিয়ে রেখেছিলাম, সেটা এর উপরে কিন্তু আমি এটা ভালো করে কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু এটা কষে নেবো। আর এর মধ্যে কিন্তু আমি কিন্তু আর টমেটো দিই না, আপনারা পারেন টমেটো দিতেও পারেন। আর টমেটোটা যেহেতু আমি দিই না, এর মধ্যে দই আছে। এবার হচ্ছে যেই মশলাটা একটু ভেজেছিলাম সেই মধ্যে কিন্তু একটু আমি কিন্তু মাংস দিয়ে দিচ্ছি এটা কষার সময়। আর দেখুন কষা কিন্তু হয়ে গেছে, এর মধ্যে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি আর কিছুটা হচ্ছে গোটা মশলা। আর হচ্ছে কিন্তু আমি এর উপরে কিন্তু দিয়ে দেবো হচ্ছে জল। আপনারা পরিমাণ মতন যতটা চাল ততটা কিন্তু দিতে পারেন, আমি যতটা আমার চাল আছে আমি ততটাই জল দিচ্ছি। এবার কিন্তু এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এর উপর দিয়ে সেই চালটা, বাসমতি যে চাল, বিরিয়ানির চাল, এটা কিন্তু উপর দিয়ে দিচ্ছি। এটা এবারে হচ্ছে এর উপর দিয়ে আমি একটা জিনিস দেবো, সেটা কি বলুন তো, সেটা হচ্ছে লেবুটা আমি একটু নেচুড়ে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না ভাত হয়। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভাতটা কিন্তু হয়েই গেছে, রাইসটা। এবার উপর দিয়ে যে মাংসটা আমি কষে রেখেছিলাম, সেই মাংসটা কিন্তু এইভাবে উপর দিয়ে কিন্তু আমি কিন্তু দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কিন্তু যেটা দেবো সেটা হচ্ছে বিরিয়ানি, যেই মশলাটা ভেজেছিলাম সেই ভাজা মশলা উপর দিয়ে দিচ্ছি। কিছুটা ধনে পাতা আর পুদিনা পাতা উপর দিয়ে কিন্তু আমি ঘিও দিয়ে দিয়েছিলাম, কিছুটা কেশর দিয়েছিলাম। দেওয়ার পরে কিন্তু আমি এটা ঢাকা দিয়ে কিন্তু রেখে দেবো। ঢাকা দেখুন খুলে দেখছি, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে। এইভাবে যারা যদি বিরিয়ানি খেতে চান, এইভাবে কিন্তু বিরিয়ানি বানিয়ে ফেলবেন কম সময়ের মধ্যে, আমার মত।